कोलकाता वालों के लिए एक बड़ी खुशखबरी है। कोलकाता मेट्रो रेलवे के 3 नए रूट शुरू होने जा रहे हैं 22 अगस्त को, जिसका उद्घाटन प्रधानमंत्री नरेंद्र मोदी करेंगे। इन मेट्रो रूट्स के शुरू होने के बाद 1 घंटे का सफर सिर्फ 11 मिनट में पूरा हो जाएगा। ये 3 नए रूट हैं: सियालदह से एस्प्लेनेड, नुआपाड़ा से जय हिंद विमानबंदर यानी एयरपोर्ट, और हेमंत मुखोपाध्याय यानी रूबी कनेक्टर से बेलेघाटा। इन नए रूट के शुरू होने से कोलकाता मेट्रो और ईस्टर्न रेलवे के नेटवर्क के बीच कनेक्टिविटी में सुधार होगा, जिससे पैसेंजर्स को आसानी होगी। बेलेघाटा मेट्रो स्टेशन के हेमंत मुखोपाध्याय स्टेशन से जुड़ने के बाद बेलेघाटा से कवि सुभाष स्टेशन तक का पूरा मेट्रो रूट ईस्टर्न रेलवे के न्यू गड़िया स्टेशन के जरिए सियालदह साउथ नेटवर्क से जुड़ जाएगा। सियालदह एस्प्लेनेड सेक्शन शुरू होने से सियालदह और हावड़ा के बीच बाय रोड से लगने वाला 1 घंटे का वक्त अब सिर्फ 11 मिनट में मेट्रो से पूरा हो जाएगा। हावड़ा और सियालदह स्टेशन से रोजाना लाखों लोकल पैसेंजर्स का आना जाना होता है और अब लोग मेट्रो के जरिए कोलकाता के बिजनेस इलाके तक तेजी से पहुंच सकेंगे। वर्तमान में सियालदह और दमदम जंक्शन पर मेट्रो और ईस्टर्न रेलवे के बीच एक इंटरचेंज पॉइंट है और अब दमदम कैंट पर एक नया इंटरचेंज पॉइंट बनने जा रहा है। नुआपाड़ा से कोलकाता एयरपोर्ट तक की मेट्रो लाइन शुरू होने से एस्प्लेनेड से एयरपोर्ट तक का सफर भी काफी कम वक्त में पूरा होगा। ये सियालदह लोकल नेटवर्क और मेट्रो के इंटरचेंज के जरिए संभव हो पाएगा। Bring a huge transportation development in city of joy, কারণ হাওড়া এবং শিয়ালদা এবং সেক্টর 5 অর্থাৎ সল্ট লেক তিনটে কানেক্ট হতে চলেছে। আর এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্রিন লাইনের সঙ্গে ব্লু লাইনের একটা চেঞ্জ ওভার পয়েন্ট হয়েছে, এটা 1 নম্বর। এখানে খরচা হয়েছে প্রায় 1185 কোটি টাকা, যেটা শিয়ালদা এসপ্ল্যানেড রুটে। আর থার্ড যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর। এটার স্ট্রেচটা সবচেয়ে বেশি 6.77 কিলোমিটার। টোটাল দেখা যাচ্ছে যে এই তিনটে স্ট্রেচ মিলিয়ে অর্থাৎ অরেঞ্জ লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইন, এর টোটাল কিলোমিটার হচ্ছে 14 কিলোমিটার। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, সুবিধা হবে। 2014 সাল অবধি, অর্থাৎ স্টার্টিং ফ্রম 1972, 2014 সাল অবধি আমাদের কলকাতায় মেট্রোর বিস্তার ছিল 28 কিলোমিটার। এই 22শে আগস্টের আগে পর্যন্ত, অর্থাৎ আজকের দিন অবধি মেট্রোর বিস্তার হচ্ছে তারপরে 31 কিলোমিটার। ওকে, এই 10 বছরে বা 11 বছরে। তাহলে এখন টোটাল মেট্রো আছে 59 কিলোমিটার, আর 14 কিলোমিটার জুড়তে চলেছে। 73 কিলোমিটার হচ্ছে টোটাল বিস্তার হবে 22শে আগস্টের পরে। তো এটা অবশ্যই একটা কি বলবো ট্রান্সপোর্টেশন বিপ্লবই আনবে, কারণ অনেকগুলো চেঞ্জ ওভার পয়েন্ট হচ্ছে। যেমন এখানে কবি সুভাষ একটা চেঞ্জ ওভার পয়েন্ট, অবশ্যই সেটা এখন কয়েকদিনের জন্য বন্ধ আছে, ওই রুটটা ব্লু লাইনটা ওটাও চালু হয়ে যাবে। তা এই যে আমাদের একটা জায়গায় যেমন আমাদের কাজ থেমে আছে ঈষৎ বেলেঘাটার পরে চিংড়িঘাটা ক্রসিংয়ে, আমরা চাইবো যে সেই ইম্প্যাসে বলুন, সেই স্টেলমেট বলুন, সেটা কেটে যাক, আমাদের সেই কাজও তাড়াতাড়ি হোক। কারণ বিমানবন্দর অবধি যদি হয়ে যায় একদম, তাহলে নিউ টাউনবাসী প্রথমবারের জন্য মেট্রো সুবিধা পাবে। আমরা আশা করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বলছি যে এইখানে তো অরেঞ্জ লাইনটা তো এখন এখানে আসবে হচ্ছে রুবি মোড় থেকে এই অবধি, কিন্তু এমনিতেই তো অরেঞ্জ লাইনের রাইডারশিপ খুব কম, কিন্তু এই বেলেঘাটা অবধি গিয়ে সেখানে আবার এদিক ওদিকে যাওয়ার উপায় নেই, লোকজন উঠবে প্রায় 300 মিটার হেঁটে তাদেরকে উঠতে হবে, মানে এই স্টেশন পেতে হবে। এটা লাভটা কি হচ্ছে? আমি বলি যে প্রথম যদি বলেন যে লাভ ক্ষতির ব্যাপারটা, যে সারা পৃথিবীর প্রায় সমস্ত টিউব রেল বা মেট্রো রেল যাই বলুন, তা মোটামুটি লসেই চলে, মানে এরা প্রফিট মেকিং খুব কম হয়, রেয়ার। 2 নম্বর হচ্ছে আপনি এক্ষুনি আমি বললাম যে আমাদের ওই চিংড়িঘাটার একটা ছোট্ট ক্রস ওভার 300-350 মিটার স্ট্রেচের জন্য আমরা পুরোটা চালু করতে পারছি না। কেন পারছেন না? তাই এটা আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা কথাবার্তা এখনো চলছে, এই জমির সমস্যা মিটে তাড়াতাড়ি শেষ হবে ম্যাডাম। আমরা আশা করবো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমরা চালু করতে পারবো। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর মানে এই স্টেশন এবং তার পরের স্টেশন বেলেঘাটা মানে একেবারে জনবসতির থেকে অনেকটা দূরে। এটা একটু কাইন্ডলি বলুন। লোকেরা তো তাহলে ওলা, উবের কিংবা বাইক রাইড, ট্যাক্সি এসবই নেবে আদার দ্যান মেট্রো।
না, এখানে জনবসতি থেকে দূরে বলা যাবে না, কারণ ঘন জনবসতি অঞ্চল হচ্ছে সামনে ভিআইপি বাজার, তারপরে রুবি। প্রপার এই স্টেশনটা একটুখানি সেক্লুডেড, যেহেতু এর পূর্ব দিকের পার্টি কিছু নেই। তা না, এখানে পশ্চিম দিকে প্রচুর আবাসন আছে, প্রচুর লোকজন। আমরা আশা করছি যে হিউজ প্যাট্রনেজ হবে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, যে এই যেমন গ্রিন লাইন মানে যেটা হাওড়া থেকে সেক্টর 5, আমাদের হিসেব হচ্ছে তাতে ফুটফল হবে আফটার 22 আগস্ট 6 থেকে 7 লাখ। It will bring a huge change in the total scenario, transportation scenario.